হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর। আজকে আমি তোমাদের করে দেখাবো এগ চিল্লি। চলো দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছিলাম। সব সময় তো আর একই রকম ঝোল খেতে ভালো লাগে না, ডিম আলুর ঝোল বা ডিম দিয়ে বেগুন দিয়ে বা ডিম ভাজা, অমলেটের তরকারি আমরা খেয়েই থাকি। আর মানে সত্যি বলতে ডিম দিয়ে অনেক রকম ডিশ রান্না করা হয়। তো এই চিলিটা খুব ভালো হয়েছিল, তাই জন্য আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম। চলো দেখি এটার জন্য এখন কি কি লাগবে। এখানে আমি কিন্তু রসুন কুচি, আদা কুচি আর 3 রকম ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর ডিমগুলো সেদ্ধ করে এইভাবে পিসেস করে নিয়েছি। তারপরে দিয়ে নিলাম 3 চামচ মতন কর্নফ্লাওয়ার, আর দিয়ে নিচ্ছি এখানে 2 টেবিল চামচ মতো ময়দা, আর দিয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু সামান্য পরিমাণে একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখো না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তারপরে এটার আমি একটা ব্যাটার তৈরি করব। অল্প অল্প জল দিয়ে মানে ব্যাটারটা তৈরি করব, যেন খুব বেশি ঘন না হয় আর খুব বেশি পাতলাও না হয়। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু একটা ডিমও দিতে পারো। তো আমি ডিমটা দিইনি, আমি যেভাবে ঘরে রান্না করি, যেভাবে ঘরে মানে রান্না করে খাই, আর যা যা থাকে ঘরে, সবার ঘরে তো সব কিছু সবসময় রেডি থাকে না, তাই না? তো যা যা থাকে আমি সেটা দিয়ে রান্না করি, আর যখন দেখি হ্যাঁ খুব ভালো হয়েছে, তো অবশ্যই ভাবি যে বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। তোমরা বাড়িতে বানিয়ে খাবে আর আমাকে কমেন্টস করে জানাবে যে কেমন হয়েছে, লাইক করবে। আর যদি তোমরা কোনো নতুন কিছু রান্না দেখতে চাও তাহলে সেটাও কমেন্টস করে জানিও, আমি অবশ্যই কিন্তু তোমাদের জন্য ভিডিওতে আনার চেষ্টা করব। এবার ডিমগুলো দেখছো এভাবে পিসেস করে নিয়েছিলাম, খুব আলতো হাতে কিন্তু এভাবে আমি এর মধ্যে ব্যাটারটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে কিন্তু ভাজতে থাকবো। আচ্ছা, এখানে বলি তেলটা রিফাইন তেল নিয়েছি, আর কিন্তু একদম হাই ফ্লেমে হিট করে নিয়েছি তেলটাকে, তারপরেই কিন্তু আমি এটাকে ভেজেছি। তোমরা যদি লো ফ্লেম করে ভাজো তাহলে কিন্তু ডিমগুলো মানে দিতে দিতেই আটকিয়ে যাবে নিচে, আর তখন ওই কোডিংটা নিচে আটকে গিয়ে ডিমটা কিন্তু ওপরে উঠে আসবে। আর তোমরা যদি কুসুমটা না খেতে চাও তাহলে কুসুমটা তোমরা কিন্তু বের করে নিয়ে শুধু খোলাটাও ভাজতে পারো। এইভাবে কিন্তু খুব আলতো হাতে ভেজে নেব। আর যদি দেখছো যে ছাড়ছে না তাহলে ছাড়ানোর কোনো দরকার নেই। এই সময় যখন ওটা ঠান্ডা হয়ে যাবে নামানোর পর, তারপরে নিচে থেকে আপনি থেকে তোমরা একটু হাত দিয়ে প্রেস করলেই সেটা কিন্তু আলাদা হয়ে যাবে। এভাবে আমি একে একে কিন্তু সব ডিমের পিসেসগুলো ভেজে নিয়েছিলাম। তোমরা বিশ্বাস করো রান্নাটা কিন্তু খুব ভালো হয়, কারণ আমরা কিন্তু মেয়েরা বউরা ভাবি যে কি রান্না করব, কি রান্না করে পরিবারকে খাওয়াবো, সবাই বলবে যে হ্যাঁ ভালো হয়েছে। তো এরকম নিত্য নতুন ডিশ বানাতেই পারো, আমিও বাড়িতে বানিয়ে বানিয়ে খাই, আমারও খুব ভালো হয়। তাই সবাই বলে ভালো হয়েছে, তাই জন্যই আমি কিন্তু দেখাই। এখানে তারপরে একটু তেলটা কমিয়ে নিয়েছি আমি। ডিমগুলো যখন ভাজা হয়ে গেল তেলটা অল্প একটু কমিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে নিলাম কিন্তু আমি আদা কুচি আর রসুন কুচি। তারপরে কিন্তু একটু ফ্রাই করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা, লঙ্কাটা আর ক্যাপসিকামটা। ক্যাপসিকামটা তোমরা যদি শুধু সবুজটা থাকে অসুবিধা নেই, সেটা দিয়েও করতে পারো। আমার ঘরে 3 রকম কালারের ছিল, তাই জন্য কিন্তু আমি 3টে দিয়েই বানালাম। দেখতেও কালারফুল হয়, ভালো লাগে, টেস্টও হয়। তারপরে এর মধ্যে দিয়ে নেব কিন্তু সামান্য পরিমাণে একটু লবণ। লবণটা দিয়ে নিলে এই সময় ভাজাটাও খুব জলদি হয়ে যাবে, আর ক্যাপসিকাম সব কিছুর মধ্যে লবণটাও ঢুকে যাবে। তারপরে এই সময় তোমরা যে যেমন গ্রেভি রাখবে সে ততটাই জল দিয়ে নেবে। এভাবে আমিও জলটা দিয়ে নিয়েছিলাম, এতটাই আমি গ্রেভি রাখতে চেয়েছিলাম, তাই জলটা দিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিলাম। যখন দেখলাম যে হ্যাঁ একটু গলে গেছে, তখন এর মধ্যে দিয়ে নিলাম কিন্তু আমি 2 টেবিল চামচ টমেটো কেচাপ, 2 টেবিল চামচের মতো গ্রিন চিলি সস, আর 1 টেবিল চামচ সয়া সস। এইভাবে সব রকম সস দিয়ে আমি এটাকে এখন একটু মানে ভেজে নেব বা কষিয়ে নেব। আর আরেকটা কথা বলি যে তোমাদের ঘরে যদি
শেজওয়ান সস থাকে তোমরা সেটাও দিতে পারো, এটা অপশনাল। আর দিয়ে নিলাম কিন্তু 1 টেবিল চামচ হ্যাঁ 1 টেবিল চামচ দিয়ে নিলাম কিন্তু গোলমরিচের গুঁড়ো। তারপরে দিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু আমি ডিমগুলোকে দিয়ে নিলাম। ভালো করে ডিমটাকে এর মধ্যে কিন্তু মাখা মাখা করব, কোনো ভয় নেই, তোমরা ভালোভাবে নাড়তেই পারো, কোনো অসুবিধা নেই। এইভাবে তোমরা গ্রেভিটা যে যেমন রাখতে চাও সে তেমনই রাখবে। যদি শুকনো রাখতে চাও শুকনো রাখতে পারো, যদি গ্রেভির একটু মানে গ্রেভি রাখবে তাহলে একটু জল দিয়ে নেবে। আর তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্টস করে আমাকে জানাবে। তোমাদের লাইক কমেন্টস আমাকে মোটিভেট করে আরও নতুন কিছু রান্না করে দেখায়। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করে দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। সবার লাস্টে কি দিলাম? সবার লাস্টে দিলাম এখানে কর্নফ্লাওয়ার 1 চামচ মতন জলে গুলে দিয়ে দিলাম। ব্যাস, রান্নাটা কিন্তু খাওয়ার জন্য একদম রেডি। নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।